আজকের এই ক্লাস ইংলিশ ক্লাস শুরু হচ্ছে, এই দ্বিতীয় ক্লাস। এবং খুব মনোযোগ দিয়ে দেখো, দ্য আইজ হ্যাবিট তোমাদের পড়ানো হচ্ছে। এবং তোমাদেরকে আজকে আমি অনেক কিছু কথা বললাম, মোটিভেশনের কিছু কথা বললাম, এবং সেই নিয়ে মোটিভেশন কথা শেষ হলো। এবার আমরা ক্লাসের দিকে যাচ্ছি। ধরো, আচ্ছা, তো কী বলছিলাম? হ্যাঁ, যে করোনা ভাইরাসকে ভয় করলে হবে না। যেমন আমাদের কী হয়, যেমন আমাদের জ্বর হয়, প্রত্যেককে জ্বর হয়, তো হয় কি না? সর্দি প্রত্যেকের হয়, কোনো হয়েছে, সবার হয়েছে। এইরকম একটা করোনা ভাইরাস, এইরকম একটা হবে ভবিষ্যতে। তোমার ভ্যাকসিন হলেই হবে যে প্রত্যেক ব্যক্তিকেই করোনা ভাইরাস হবে, কেউ ছাড়া হবে না, সবাইকে হবে, আবার ভালো হয়ে যাবে। যেমন জ্বর প্রত্যেক ব্যক্তি হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। সর্দি প্রত্যেক ব্যক্তি ভালো হয়ে যাচ্ছে। এইরকম একটা ইনফ্লুয়েঞ্জা, এটা একটা। যেমন আগের যুগে, যখন আজ থেকে 100 বছর আগে যখন প্লেগ এসেছিল বা যখন ডায়রিয়া এসেছিল, যখন মহামারী, তখন কি তখন এইরকমই মহামারী এসেছিল, পুরো মহামারী। সবাই খুব ভয়ভীত, আতঙ্কিত। কারণ কি? ওষুধ আবিষ্কার হয়নি বলে। আজকে ডায়রিয়ার ওষুধ আবিষ্কার হয়েছে, প্লেগের ওষুধ আবিষ্কার হয়েছে, কালারের ওষুধ আবিষ্কার হয়েছে বলে এখন ডায়রিয়া হলে, এই হলে মানুষ আতঙ্ক হয় না যে মরে যাবো, হবে না। এইরকমই এই করোনা ভাইরাসের যখন মেডিসিন রিসেন্ট 2-3 মাস আবিষ্কার হয়ে যাবে, এই 2 মাসের আবিষ্কার হয়ে যাবে, তখন আর কেউ ভয় করবে না ভাইরাস হলো তো গেল তুমি, বুঝেছো? যাই হোক, এখন যে বিষয়টা আমরা আসবো পড়াতে, সেই পড়া আমরা ধরবো। যাকে বলবো সে বলবে পড়া। সুজিত দাঁড় এই দাও, সালাউদ্দিন দাও, সে ভাব দাও। হ্যাঁ, প্রথম থেকে পড়ো। অ্যানেক্সিয়াস মানে বলো, অ্যানেক্সিয়াস মানে ভেরি গুড, বসো। নেক্সট স্ট্যান্ড আপ। কি নাম তোমার? এই বাবু, কি নাম বলো? হ্যাঁ, মির্জুয়েল হয়ে পড়া বলো। মঞ্জুর স্যার, মঞ্জুর আলম, মির্জুয়েল মঞ্জুর আলম। হ্যাঁ, মঞ্জুর আলম, ভেরি গুড। মির্জুয়েল ভেরি ভালো আছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, কি বললাম তো? ইয়েস। আচ্ছা, তুমি বলো তো দেখি, লিন আউট মানে বলো। লিন আউট বলো। লিন আউট মানে বলো। ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনস, নির্দেশ। দাঁড়াও, তোমার নাম আছে কি বলো? হ্যাঁ, মুক্তার হোসেন বলো। মুক্তার বলো। স্ট্রেঞ্জার্স মানে বলো। স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্স মানে বলো অপরিচিত। স্পিকিং মানে পুলড আউট মানে ভেরি গুড, বসো। আর বাচ্চা পর হাজিরে কিছু হয়েছে? আচ্ছা, মেয়েদের কি বলো? সাথী বলো। নাম হচ্ছে আচ্ছা, সকালে আসা হয়, এইটাই লাস্ট ক্লাস। এই বাবু, এই লিসেন, কথা নাই। ভেরি গুড, সিট ডাউন, সাথে যাও। বলো এক্সক্লামেশন বলো। স্টার্টেল চমকে যাও বলো। চমকে গেছিল, ভেরি গুড। আচ্ছা, আজকে আমি প্রত্যেককে ধরলাম না, এরপরে দিন আমি প্রত্যেককেই পড়া ধরবো। এটা পড়া আমি দেব। তাহলে আমরা কবে পড়বো? সেন্স করছিল, সেন্সেস, সেন্সেস, সেন্সেস। আচ্ছা, তাহলে সেটা প্রিভিয়াস ডে ওই দিন এটা 11 দাও নি, 11
11 নম্বর পাবো না তুমি? বাট বাড়িতে এনেছিলাম, হ্যাঁ বাড়িতে এনেছিলাম, আমার দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে অবশ্যই দেখবে। আচ্ছা শোনো কি বললাম এই বাবু এই, এখানে আমি যেটা পড়াবো খুব মনোযোগ সহকারে শুনবে, এইখানেই তোমাদের পড়া হয়ে যাবে। বাড়িতে একবার পড়লে পড়া হয়ে যাবে বুঝলে সুজিত, মন দিয়ে এখানে শুনতে পারলে, মাথা ঢোকাতে পারলে একবার পড়লেই পড়া হয়ে যাবে বুঝলে। আর জীবনে যারা কষ্ট করে পড়েছে তারাই একটা সাকসেস। লিসেন, তো আই পরে বলছি, ডিড নট সি ইউ আইদার, আই সেড, আমি বললাম যে আমি ও তোমাকে দেখতে পাইনি, আমিও তোমাকে দেখতে পাইনি। বাট আই হার্ড ইউ কামিং, কিন্তু আমি শুনেছিলাম যে তুমি এসছো। আমিও তোমাকে দেখতে পাইনি, লেখক বলল আমিও তোমাকে দেখতে পাইনি, কিন্তু আমি শুনেছিলাম যে তুমি কি করেছো, তুমি এসেছিলে বা তুমি এসছো, আসো। আই ওন ডাউট if I would be able to prevent her from discovering that I was blind, আমি বিস্মিত ছিলাম এটা ভেবে যে আমি কি তার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো যে আমি যে অন্ধ, মানে আমি যে অন্ধ আছি এইটাকে কি লুকিয়ে রাখতে পারবো, চেপে রাখতে পারবো এই মেয়েটার কাছ থেকে? না মেয়েটা বুঝে নেবে লোকটা অন্ধ। বুঝছো? তাহলে কি ওন্ডাট মানে অবাক হয়ে থাকা বা বিস্মিত হয়ে যাওয়া, প্রিভেন্ট মানে হচ্ছে কি করা, আটকে রাখা বা লুকিয়ে রাখা এখানে। বুঝছো? আর কি গো, ডিসকভারিং মানে আবিষ্কার করা। আই ওয়াজ ব্লাইন্ড মানে আমি অন্ধ ছিলাম, ব্যাপারটা মানে বুঝতে পারো তো? এখানে ভালো করে দেখে নিলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ডিবেটে দেখো কি বললাম, আমি বিস্মিত ছিলাম, অবাকে ছিলাম যে আমি কি সক্ষম হব এটা আবিষ্কার করতে, যে যে আমি অন্ধ ছিলাম এটাকে আমি লুকিয়ে রাখতে পারবো কি, এই নিয়ে আমি অবাকই ছিলাম। প্রোভাইডেড মানে হলো যদি, প্রোভাইড মানে কি রে, যদি, ইফ মানে যদি, প্রোভাইডেড মানে যদি, ইফ মানে যদি। আই কিপ টু মাই সিট, যদি আমি নিজেকে আমার সিটের মধ্যে রাখি, নিজেকে সিটে বসে থাকি। আই থট আমি ভেবেছিলাম ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা এই কাজটা খুব কঠিন মনে হবে না। ডিফিকাল্টি মানে কঠিন, বুঝছো? যদি আমি আমার নিজের সিটে বসে থাকি রোজ, বুঝলি, আমি যে আমার নিজের সিটে বসে থাকি, উঠাউঠি না করি, আমি যে অন্ধ আছি এটা কি বুঝতে পারবে? এটা বুঝতে পারবে না, খুব কঠিন হবে না বিষয়টা। তারপর দেখো, দ্য গার্ল সেড, মেয়েটি বললো, এই লাইনটা দিয়ে ন্যারেশন চেঞ্জ হবে, রাখ দাও। আমি অ্যান্সারটা কি বলছি, পড়াটা বলছি। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, না আমি সাহারানপুরে দেব অফ হয়ে যাবো, নেমে যাবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্টি, আমার কাকিমা সেখানে আমার সঙ্গে দেখা করতে আসবে, না আমি সেখানে আমার কাকিমার সঙ্গে দেখা করবো। তাহলে এটা দিয়ে যদি ন্যারেশন চেঞ্জ বলি তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দ্য গার্ল সেড দ্যাট, বুঝলে, she was getting off at সাহারানপুর। হলো, এখানে বুঝতে পারছে, এখানে কোনো যোগ করবে অ্যাজ, যেহেতু অ্যাজ অলসো সেট করা যায়, বা শুধু অ্যাজ রাখা হবে, দিলে হবে অ্যাজ, যেহেতু হার আন্ট was meeting her there, হলো there। এবার এখান থেকে ন্যারেশনের অ্যান্সার বলে দিলাম। এখান থেকে আবার শর্ট কোশ্চেন হবে, কি বলে দিচ্ছি, যে হোয়ার ওয়াজ দ্য গার্ল গোয়িং, মেয়েটি কোথায় যাচ্ছিল, বলবে দ্য গার্ল ওয়াজ গোয়িং অ্যাট সাহারানপুর। এবার যদি বলি মেয়েটি সাহারানপুর কি করতে যাচ্ছিল, ওয়াই ওয়াজ দ্য গার্ল গোয়িং টু সাহারানপুর, বলতে হবে দ্য গার্ল ওয়াজ গোয়িং টু সাহারানপুর টু মিট হার আন্ট দেয়ার। তাই হলো, তাহলে কি কি সমস্যা হলো,
তুমি পড়তে গিয়েই বুঝতে পেরে গেলে, একবার তোমার কাছে জলের মতো সোজা হয়ে গেল। এবার চলে এসো নেক্সট পেজ। Listen, then I had better not get too familiar, I replied. আমি উত্তর দিলাম, তাহলে তো আমার বেশি পরিচয় হয়ে লাভ নেই। মানে তুমি তো সাহায্য করে নেমে যাবে, আমাকে যেতে অনেক দূরে, তাহলে তোমার সঙ্গে বেশি আমার সম্পর্ক রেখে লাভ নেই। আমার পরে পাশাতে হবে, কেন পাশাতে হবে? তুমি আমাকে ভুলে ভুলে যাবা, এরকম আর কি। তাই বলছে বেটার মানে ভালো, গেট মানে হওয়া, ফ্যামিলিয়ার মানে পরিচিত। পরিচিত মানে কি রে? পরিচিত হওয়া মানে কি রে? মানে একে অপরকে জানা। পরিচিত হওয়া মানে একে অপরকে জানা। তো তাহলে আমাকে একে অপরকে জানার, পরিচিত হওয়ার খুব একটা বেশি লাভ নেই আমার, বুঝলে? কেন লাভ নেই জানো? আমি তো দিলাম, আন্টস আর ইউজুয়ালি ফরমিডেবল ক্রিয়েচার্স। কারণ আন্টিটা মানে কাকিমারা কি হয়, খুব ভয়ঙ্কর কি হয়, প্রাণী হয়, মানুষ হয়। মানে আন্টিরা খুব ভয়ঙ্কর থাকে, মানে দেখলে যখন ছেলের সঙ্গে কথা বলছে তখন আমি রেগে দেবে আর কি, বুঝেছো? এরকম আর কি। তো ইউজুয়ালি মানে সাধারণত ফরমিডেবল মানে ভয়ঙ্কর ক্রিয়েচার বা প্রাণী। এবার মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, মানে যখন ও বললো আমি সাধারণ যাচ্ছি, মেয়েটি আমাকে জিজ্ঞাসা করছে হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। মেয়েটি জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন বলেন। তখন লেখক বললো টু দেহরা এন্ড দেন টু মুসৌরি। আমি যাচ্ছি এখান থেকে দেহরা। দেহরা মানে দেহরাদুন, নাম শুনেছো তোমরা? খুব ভালো শহর দেহরাদুন, পাহাড়ি অঞ্চল, খুব ভালো লাগে। তারপরে যাচ্ছি মুসৌরি, এটা খুব পাহাড়ি শহর, খুব ভালো লাগে। এর লেখক বললো। তখন মেয়েটি বললো, ও হাউ লাকি ইউ আর, তুমি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমিও চাই যদি আমি মুসৌরি যেতে পারতাম। কেমন কথা? আয়ের পরে কি হয়? অজ হয়, সিঙ্গুলার। কিন্তু আয়ের পরে ওয়ার আছে কেন? কল্পনা বা ইচ্ছা করা যায় ওয়ার হয়, উল্টোটা হয়। যেমন যদি আমি পাখি হতে পারতাম, ইফ আই ওয়ার এ বার্ড, আই ওয়ার হলো এ বার্ড। এখানে আই ওয়াজ হলো না, ওয়ার হলো। কেন? আমি পাখি হতে পারতাম। তুই পাখি হতে পারবে? এটা বলি কল্পনা, কল্পনা এটা একটা পূর্ণ হবে না। ইফ আই ওয়ার এ চিফ মিনিস্টার, যে মহোদয় হতে পারতাম, হতে পারবে না মহারাজি? না, তাহলে কল্পনার মধ্যে না হওয়ার আশঙ্কা বেশি, তাই তো? আচ্ছা, তো এই জন্য বসছে এখানে ওয়ার, ওয়ার হওয়ার জন্য। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমি পাহাড় খুব ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে। এই কথাগুলো যে বললো ওই মেয়েটা বললো, ওই মেয়েটা বলছে হাউ লাকি ইউ আর, তুমি কত ভাগ্যবান মেয়ে, তুমি যেতে পারছো, যেতে পারছো পারছো। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমিও চাই যদি আমি মুসৌরি যেতে পারতাম। স্পেশালি অক্টোবর কি হয়, আই লাভ দ্য হিলস স্পেশালি অক্টোবর। অক্টোবর মাসে বিশেষ করে আমাকে পাহাড় খুব ভালো লাগে, বুঝলে? তখন এইটা কথা বলার পরে মেয়েটি বললো, তারপরে আমি কি বলছি এখন, এবার আমি লেখক কি বলছি, আমি কি বলছি দেখে নাও। আমি বলছি ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, বুঝলে? অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এই যে বোর্ড ক্লিনিং এর ব্যাপারটা আজকে দায়িত্ব দিয়েছিলাম সাইকেল স্যারকে জানানোদেরকে, বুঝলে? এটা কেরোসিন তেল নেবে, কেরোসিন তেল নিয়ে এটাকে পুরো ক্লিন করবো, কেরোসিন তেল নিয়ে, হ্যাঁ ক্লিন করে এদিকে ঠিক হয়ে যাবে, বুঝছো? তো হ্যাঁ, কি লাইনটা বললাম যে দিস ইজ দ্য বেস্ট টাইম। ইয়েস, এই লাইনটা নিচে দাগ দাও, দিস ইজ দ্য বেস্ট টাইম। এই লাইনটা দিয়ে বড় কোশ্চেন হবে, 5 থেকে 5 নম্বরের কোশ্চেন হবে এই লাইনটা দিয়ে, বুঝছো? যে উত্তরটা পরের প্যারা মিলিয়ে একটু বানিয়ে লিখতে হবে আর কি, অ্যানসারটা হবে আর কি। এইটা হচ্ছে খুব ভালো সময়। তো কোন টাইমের কথা লেখা বলেছে? অক্টোবর মাসে পাহাড়ে ভ্রমণের সময়ের কথা বলেছে, তাই তো? যে ভিজিটিং হিলস ইন অক্টোবর কথা বলেছে। তো কেন এটা বেস্ট টাইম? কেন হয়তো অক্টোবর বেস্ট টাইম? অক্টোবরে কেন বেস্ট টাইম? তাই বলতে দেখো, আজ আমি বললাম কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিকে স্মরণ করে,
কলিং অন মানে মনে করা, কল অন বা স্মরণ করা, স্মরণ করে মেমোরি মানে স্মৃতি। আমি আমার স্মৃতিকে শুনে ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি বললাম, দ্য হিলস আর দাগ দাও পুরো লাইক প্যারাটা দাগ দাও, দ্য হিলস আর কভার্ড উইথ অয়েল ডালিয়া, এই পাহাড়টা ঢাকা থাকে অন্য ডালিয়া ফুলে। তাহলে এবার আমরা শুনি শোনাকে এই সময় দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্য কি হয় সুস্বাদু হয় মানে টেস্টি হয়, মানে এখানে আরো মানে তাপটা খুব ভালো লাগে। যেমন তোমাদের ঠান্ডার সময় শীতকালে তাপ ভালো লাগে, ওদের ভালো লাগে, আমাদের সময় দাঁড়াই ওই রকম সুস্বাদু লাগে, এটা সুন্দর আছে। And at night you can sit in front of a log fire and drink a little brandy, এবং রাত্রে তুমি দিতে পারো অগ্নিকুণ্ডর সামনে, তুমি অগ্নিকুণ্ডর সামনে আগুনের সামনে তুমি বসতে পারো। অগ্নিকুণ্ড কাকা বলে ওই যে ঠান্ডার সময় আমরা যেখান থেকে আগুনটা আমরা জ্বালাই না, হ্যাঁ, তো ওই রকম মনে করো আমরা এই পাহাড়ি এলাকাতে এখানে মুসৌরিতে ঠান্ডার সময় কি করে যেখানে আগুন জ্বালিয়ে রাখা হয়, এই আগুনের সামনে তুমি বসতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, তুমি একটা ছোট্ট একটা মদ খেতে পারো। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গান, এই সময় বেশিরভাগ টুরিস্টরা কি হয় তারা চলে যায়, মানে এখানে বেশি টুরিস্ট থাকে না, খুব বেশি ভিড় থাকলে ভালো লাগে কি মেলা আমাদের ভিতরে ভালো লাগে, আমাদের ভালো লাগবে পাহাড়ে, তো বেশিরভাগ টুরিস্টরা চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তা হয়ে যায় শান্ত, অলমোস্ট ডিজার্টেড, প্রায় নির্জন হয়ে যায়। দেখো এই ডিজার্ট মানে কি, নির্জন, নির্জন মানে কি জনাহীন বা ফাঁকা। তাহলে কি হয় বেশিরভাগ টুরিস্টরা চলে যায়, রাস্তা হয় শান্ত, প্রায় নির্জন, মানে ইয়েস October is the best. অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবর হচ্ছে খুব ভালো সময়। তোমাকে বলতে হবে শোনো, বলতে হবে হোয়াইল দ্য অক্টোবর বেস্ট টাইম, বলতে হবে ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, আর বলতে হবে দ্য সান ইজ ডেলিশিয়াস, আর বলতে হবে ইন দিস টাইম ওয়ান ক্যান সিট in front of a log fire and drink a little brandy. Most of the tourists have gone and the roads are quite almost deserted. So, October is the best time. কারণ এইটুকু তোমাকে মুখস্থ করতে হবে, কারণ এখানে ভালো করে পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে। দেখো আমি তো মুখস্থ করেছি, মুখস্থ বাড়িতে করে আসেনি, এখানে দেখলাম হয়ে গেল, তো এরকম। তারপরে দেখো সি ওয়াজ সাইলেন্ট, এই কথা যখন মেয়েটাকে বললাম মেয়েটি চুপচাপ আছে, মেয়েটি আমার কথা বলো শুনছিল, বুঝলে? এবার আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবছিলাম, এই আমি মনে মনে ভাবছি যে মেয়েটা যে আমার কথা শুনলো, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মেয়েটার মনটাকে কি ছুঁয়ে গেল, মানে আমার কথাগুলো মেয়েটার মনটা টাচ করে গেল কি, মেয়েটা কি ভাবছে আগে কথা শুনি, বুঝলে? না or whether she thought me romantic, না সে আমাকে একটা রোমান্টিক একটা ভাবছে, বোকা ভাবছে। মেয়েটা বলছে আমার কথাগুলো মেয়েটার মনটা ছুঁয়ে গেল কি, না আমার বোকা ভাবছে, বুঝলে? মনে করো কোনো প্রেমিক প্রেমিকা যখন একটা ফোনে কথা বলে, বুঝলি, যখন একটা ছেলেটা এখন নিজের কথা বলছে, মেয়েটা শুনছে মন দিয়ে করো, মনে মনে ভাবছিস আমি যা বললাম এটা ঠিক ভালো ভুল হচ্ছে, বোকা ভাবছে আমাকে, এরকম এরকম আমার কথাগুলো মেয়েটার মন ছুঁয়ে গেল, না মেয়েটা আমাকে বোকা হচ্ছে মনে মনে। দেখো তারপরে কি হলো, এই কথা আমি বুঝতে পারিনি, বুঝলে? তারপরে দাঁড়াও কোশ্চেন এখান থেকে দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম। তাছাড়া এই লাইনটা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে, দেখছো দেন আই মেড এ মিস্টেক, এই লাইনটা কি হবে পরীক্ষা দিতে হবে কোশ্চেন আসবে যে হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, ভুল কি ছিল, হু মেড দ্য মিস্টেক, কে ভুল করেছিল, মানে আমি ভুলটা কেন করলাম জানো, আমি বুঝতে পারছিলাম না আমার কথাগুলো মেয়েটার মনটাকে ছুঁয়ে গেল, না মেয়েটা আমাকে বোকা হচ্ছে, এইটা আমি বোঝার জন্য আমি মেয়েটাকে একটা কোশ্চেন করব, যেটা বোকামি কোশ্চেন। কেন বোকামি কোশ্চেন?
আমি মেয়েটা বল আচ্ছা বাইরের দিকে কি গেল এটা বোকা কোশ্চেন না এখন তো বলে বাইরের দিকে কি গেল বলি মানে তো বাইরের দিকে এখন যাবে না কি গেল বাইরের দিক দিয়ে তো এটা বোকা কোশ্চেন আর বাইরের দিকে কি গেল বলা মানে কি বলা মানে মেয়েটা দেখেছে মেয়েটাও অন্ধ আছে এখানে ও তো নিজে দিকে এই ভাববে নিজে মেয়েটাও চেষ্টা করছে লুকিয়ে রাখার আমি অন্ধটা আর লেখককে যে বলে তুমি রাখো লেখক অন্ধ দেখবে ও দেখতে হয় না বুঝতে পারছো বুঝছেন তো এটা একটা কনফিউজিং একটা বিষয় আছে কি বলবো হ্যাঁ আমি প্রশ্ন করলাম হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্ক আমি জিজ্ঞাসা করলাম বাইরের দিকে কি আছে এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ হবে আই আস্ক or it was like outside. She seemed to find nothing strange in the question. সে এই প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেল না এই প্রশ্নটার মধ্যে কোনো গুরুত্ব সে পেল না কি এমন প্রশ্ন ফাট প্রশ্ন কি গেল বাইরে দিয়ে এটা ফাট বড় প্রশ্ন স্ট্রেঞ্জ মানে অদ্ভুত had she noticed already that I could not see আমি ভাবলাম মেয়েটা কি এই ইতিমধ্যে দেখে নিয়েছে যেটা আমি দেখতে পাইনি লেখক তো অন্ধ দঙ্গা লাগবে আর মেয়েটা অন্ধ বুঝছো লেখক ভাবছে যে মেয়েটা কি ইতিমধ্যে দেখে নিয়েছে যেটা আমি দেখতে পাইনি যদি এখানে হ্যাঁ করে যদি মারা বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস কিন্তু তার পরের প্রশ্নটা কি হলো কি বলছো বুঝতে পারছো এমনি দেখে যেতে এখানে নিবা বলে পরিস্থিতি খুব খারাপ তোমরা ভিডিওতে বলা শুনতে পাচ্ছি ভিডিওতে তোমরা শুধু কথা শুনতে পাচ্ছি আমার কথা শুনতে কোন ভিডিও দেখছেন তো কি বলছিলাম যেটা দেখে ছিলাম আমরা তো আমরা কোথায় ছিলাম ভিডিও হচ্ছে আচ্ছা ইয়েস তারপর কি বললাম দেখো তো জি হ্যাঁ আমরা ধরবো মানে নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট তার পরের প্রশ্নটা কি হলো মানে মেয়েটি আরেকটা প্রশ্ন করতে রে আমি একটা প্রশ্ন করলাম বাইরে দিয়ে গেল মেয়েটি আমার আরেকটা প্রশ্ন করছে তার পরের প্রশ্নটা আমার সন্দেহটা দূর করে দিল রিমুভ করে দূর করে দিল ডাউটস মানে সন্দেহ কি লাগে why don't you look out of the window she asked মেয়েটি জিজ্ঞাসা করলো কেন আপনি বাইরে দিকে দেখলেন না বলছেন আপনি বাইরে দিকে দেখলেন না দেখো প্রশ্ন মেয়েটা বললো না যে আমি অন্ধ আমি তো হয় না বললো না মেয়েটাও লুকিয়ে রাখার চেষ্টা করছে যে আমি অন্ধ হয়ে যাবো তো এই নেরেশন করলে কি হবে নেরেশন করলে হবে she asked why you বদলে লেখক আর কি do not did not look out of the window ওকে নেরেশন হয়ে গেল বুঝতে পারছো দেখো তারপরে বলছি এবার আমি কি করলাম এবার আমি যদি না দেখে গেল ভালো বলা হবে আমাকে আমি কি দেখতে পাবো রে অন্ধ আমি না দেখতে পাই না কিন্তু আমি দেখতে পারবো না এবার আমি একটা হেলান দিয়ে দেখতে পাবো ভান করবো তো মেয়েটা বুঝতে পারে যে আমি দেখতে পারি দেখো দেখো আই মুভ ইজিলি অ্যালং দা বার আমি কি করলাম আমি খুব হালকা ভাবে সহজে একটু করে বাদ মানে সিট বানাবো বাদ মানে কি রে সিট বসা সিট বাদ করে আমি কি করলাম বারটা আমার সিটে একটু হেলান দিলাম and ফের দা উইন্ডো লেজ জানলার দিকে কিংবা খিড়কির দিকে তাকিয়ে অনুভব করলাম লেজ মানে খিড়কি দা উইন্ডো ওয়াজ ওপেন জানলা খোলা ছিল and I faced it আমি তাকালাম
কি বললাম মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দা ল্যান্ডস্কেপ আমি কি করলাম আমি ভান করতে লাগলাম যে কি ভান করলাম ল্যান্ডস্কেপ মানে কি বাইরের ভূমি বাইরের জায়গাটাকে আমি পরীক্ষা বুঝে করে যে আমি ভান করে লাগলাম ভান করা আই হার্ড আমি কি শুনতে পেলাম আমি দেখতে পাবো কি না শুনতে পেলাম আমি কি শুনতে পেলাম পেন্টিং অফ দ্য ইঞ্জিন আমি শুনলাম ইঞ্জিনের প্যা 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 ঝিক 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 করে না এরকম পেন্টিং মানে প্যাটানি মানে শব্দ আর কি এই যে লাইন দিয়ে প্রশ্ন হবে লেখক কি শুনলো তারপরে রাম্বল অফ দ্য হুইলস চাকার গর্জন রাম্বল গর্জন আর কি and in my mind's eye আমার মনের চোখে কি দেখলাম I could see টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই টেলিগ্রাফের খুঁটিগুলো ধরছে শুনে যাচ্ছে তাহলে লেখক সুজিত বলতে পারো হোয়াট ডিড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই লেখক মনের দৃষ্টিতে কি দেখলো তারা মনের দৃষ্টিকে দেখলো কি ও কি শুনলো He had the painting of the engine, Rumble of the wheels. rumble of the wheels, and telegraph passing by. তারপর দেখো I ventured, আমি সাহস করে বললাম দেখো এই আমি দেখতে পেয়েছি কি দেখি রে আমি কি উত্তর দেবো মিডিয়া প্রশ্নগুলো কি দেখো আমি কি উত্তর দেবো যদি বাই চান্স পাশ দিয়ে কোনো বাঘ যেত হরিণ যেত আমি বলতাম হরিণের পিছনে বাঘ নাই আমি বলতাম বাঘ আছে তাহলে কি হতো সন্দেহ করতে পেতাম না আমি তাহলে দেখতে বলতাম কেন বুঝলাম বন্ধ তো আমি সাহস করে বলছি আই ভেঞ্চার আমি সাহস করে বললাম হ্যাভ ইউ নোটিস আপনি কি দেখেছেন কি দেখেছেন দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল গাছগুলোকে মনে হচ্ছে শোনাবো গাছগুলোকে মনে হচ্ছে সরে সরে যাচ্ছে আর আমাদেরকে মনে হচ্ছে আমরা কি আছি স্থিরভাবে রয়েছি তখন লেখক বললো মেয়েটি বললো দ্যাট অলওয়েজ হ্যাপেন্স তারপর নিচে কোশ্চেন হবে এটি সর্বদাই ঘটে হট অলওয়েজ হ্যাপেন কি সর্বদাই ঘটে সর্বদাই ঘটে তুমি যখন মাথা ট্রেনে থাকো কিনা তখন কি মনে হবে গাছগুলো সরে সরে যাচ্ছে তুমি একটু সাথে স্থির আছো ওটা মনে হচ্ছে তো সি সেড সে বললো তখন মেয়েটি বললো আবার সি সেড ডু ইউ সি অ্যান অ্যানিমালস তুমি কি কোনো জন্তু দেখেছো কোনো প্রাণী বাঘটা হরিণ কিছু দেখেছিস আমি কি বলবো ধরলাম এটা বুঝে দিতে পারে যদি দেখা গেল জন্তু ছিল আমি তো পাইনি এরকম হয় আমি কনফিডেন্সের সঙ্গে উত্তর দিলাম নো আই অ্যানসার কোয়াইট কনফিডেন্টলি আমি প্রায় আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম না 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 আমি দেখতে পাই আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি অ্যানিমালস লিভড ইন দ্য ফরেস্ট ইন দ্য বেহারা আমি জানতাম যে এই বেহারার কাছে এই কাছাকাছি জঙ্গলে তেমন কোনো জন্তু থাকে না এখান থেকে ধাক্কা হলে শর্ট কোয়েশ্চেন ছোট ছোট মানে ধরবো টানা মানে ধরবো আর যেগুলো কোশ্চেন হবে বললাম কোশ্চেন ধরবো যেগুলো গ্রামার হবে মুখোমুখি আমি সেই অ্যান্সারগুলো ধরবো বুঝছো